হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত অনেকগুলা ক্লাসেই ডেটা সায়েন্স নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেছি, অনেক ধরনের ভিডিও আমরা দেখেছি। আজকেও আমরা একটি ভিডিও নিয়ে এসেছি, মূলত বাইনোমিয়ালের উপরে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে থিওরিক্যাল যে পার্টগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, কেমন হয় এর গঠন প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু আমরা বিগত ক্লাসে বার্নলি ডিস্ট্রিবিউশন নিয়ে বিশাল আলোচনা করেছি, সুতরাং আজকে এই ধাপে এই পর্যায়ে বাইনোমিয়াল বুঝতে আমাদের অতটা কষ্ট হবে না বলে আমি মনে করি। তো আমরা বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করি এবং স্ক্রিনে চলে যাই। সুইস গণিতবিদ মিস্টার জ্যাকব বার্নলি সর্বপ্রথম আমাদের মাঝে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ধারণা দিয়েছিলেন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের মাঝে খুবই জনপ্রিয়। এটা আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে বাস্তবধর্মী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি? এটা মূলত বার্নলির মতো সাফল্য এবং ব্যর্থতাকে নিয়েই মডেল তৈরি করে। দুইটি পরীক্ষার সম্ভাব্য ফলাফল এটা প্রকাশ করে। এর দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। একটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব এবং আরেকটাকে পি দ্বারা প্রকাশ করব, এন এবং পি। তাহলে একটাকে বলবো নাম্বার অফ ট্রায়ালস এবং আরেকটাকে বলবো প্রবাবিলিটি অফ সাকসেস। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটা নির্দিষ্ট ডিসক্রিট মান নিয়ে কাজ করে যা সাফল্যর সংখ্যাকে প্রকাশ করে। নাম্বার অফ সাকসেসেস অর্থাৎ কিছু ভ্যালু রিপ্রেজেন্ট করে যেটা সাফল্য নিয়ে কাজ করে থাকে। ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেকটা পরীক্ষা একটি অন্যটি থেকে স্বাধীন। একে আমরা এর ফিক্সড প্রবাবিলিটি হচ্ছে পি। প্রত্যেকটা পরীক্ষার সম্ভাবনা অবশ্যই পি অপরিবর্তিত থাকবে। তা আমরা ক্যারেক্টারিস্টিক্সে কি পেয়েছি? তার যে ভ্যালুগুলো থাকবে ওগুলো স্বাধীন, পি দ্বারা প্রকাশ করা হবে। পি হচ্ছে কনস্ট্যান্ট এবং এটা অপরিবর্তিত থাকবে, আর সাকসেস নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তো এটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স। আমরা জানতে পারলাম বাইনোমিয়ালটা কি। মূলত এর মধ্যে দুইটা অংশ থাকে, দুইটা প্যারামিটার থাকে। একটা হচ্ছে গিয়া নাম্বার অফ ট্রায়ালস আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। এখন আমরা এর যে ক্যালকুলেশনগুলো হবে, ক্যালকুলেশনগুলোতে আমরা কি কি ক্যালকুলেশন করব সেগুলো একটু দেখব। তো প্রবাবিলিটি মাস ফাংশন পিএমএফ, আমরা গত ক্লাসে যখন বার্নলি করেছিলাম, বার্নলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু আমরা পিএমএফ বের করেছি। তো এখানেও কিন্তু আমরা পিএমএফ বের করব। সিমিলার, কিছুটা সিমিলার, এখানে সিমিলারিটি আমরা পাই। যেমন দেখেন, গত ক্লাসে আমরা যখন বার্নলি করেছি, বার্নলিটা এরকম ছিল। বার্নলির ক্ষেত্রে আমরা পিএমএফটা নির্ণয় করেছিলাম এরকম, এক্স ইজ ইকুয়াল টু ছোটো হাতের এক্স, এটা যে কোনো ভ্যালু 1 অথবা 0 হতে পারে। সেক্ষেত্রে আমরা পি অফ এক্স তারপরে 1 মাইনাস পি 1 মাইনাস এক্স এরকম কিছু একটা নির্ণয় করেছিলাম। এই জায়গাটায় দেখেন, এখানে এন এবং কে দুটো ডিফারেন্ট জিনিস। আবার এই জায়গায় 1 মাইনাস পি ওই দিনের মতোই আছে, কিন্তু এখানে নাম্বারের থেকে কে মাইনাস করা হয়েছে। এই জায়গাটায় কিছুটা ডিফারেন্ট রয়েছে। এখানে এটা হচ্ছে কি আমার পিএমএফ এর সূত্র। পিএমএফ এর সূত্রটা কেমন? বাইনোমিয়ালের ক্ষেত্রে পিএমএফ এর সূত্রটা হচ্ছে পি এক্স, এখানে ছোট হাতের এক্স দিয়েছিলাম, জাস্ট এখানে একটা অক্ষর চেঞ্জ করেছি কে, এখানে আমি অন্য কোনো অক্ষরও দিয়ে প্রকাশ করতে পারি। তো এক্স ইজ ইকুয়াল টু
কে দিয়েছি, কিন্তু এখানে এক্স ইজ ইকুয়াল টু ছোট হাতের এক্স দিয়েছিলাম, কোনো ব্যাপার না, আমি বুঝতে পারলেই হবে। এই জায়গাটায় একটুখানি ঝামেলা আছে, এখানে এন কে প্রকাশ করা হয়েছে, কিন্তু আগেরটা এতটুকু পর্যন্ত সেম, ওইখানে 1 মাইনাস এক্স ছিল, এখানে এন মাইনাস কে, এন থেকে কে বিয়োগ করা হয়েছে। এটাই হচ্ছে গিয়া প্রবাবিলিটি মাস ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে পরিমাপ করব? এন কে পি কে 1 মাইনাস পি এন মাইনাস কে, এখানে এক্স ইজ ইকুয়াল টু কে। এখন এতটুকু বুঝেন, আমি এটাকে ভেঙে দিচ্ছি, একটু পরে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই জায়গায় দেখেন, হোয়ার এন কে ইজ দ্য বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ক্যালকুলেট অ্যাজ এন বাই কে, এন কে এন ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। আপনারা যারা উচ্চতর গণিত করেছেন কিংবা 9, 10-এও মনে হয় এটা আছে ফ্যাক্টোরিয়ালের ব্যাপার স্যাপার, তো যাই হোক ব্যাপার না, আমি ফ্যাক্টোরিয়ালটা বুঝিয়ে দিচ্ছি, এখনই আমি ক্লিয়ার করে দেব ফ্যাক্টোরিয়ালটা কি। এখানে দেখেন এন কে এটা বলা হয়েছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, একটু খেয়াল করেন বন্ধুগণ, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা এটা কি? বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হলো এমন একটি গাণিতিক উপাদান যা বলে দেয় এন সংখ্যক উপাদান থেকে কে সংখ্যক উপাদান বাছাই করার পদ্ধতি সংখ্যা। এখানে এন সংখ্যক উপাদান আছে, এখানে কে সংখ্যক, এখন এখান থেকে কে সংখ্যক উপাদান বাছাই করার, আমরা যখন একটু পরে এক্সাম্পলে যাব তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাব। কে বাছাই করার যে পদ্ধতি সেটাকেই আমরা বলবো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এখন এটি সাধারণত কম্বিনেশন হিসাবেও পরিচিত এবং এর মান প্রকাশ করা হয় মূলত এইভাবে, এন বাই কে এন কে ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। তো এই জায়গাটা আমি একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি। এন ফ্যাক্টোরিয়াল অনেকে ভুলে গেছেন, অনেকে উচ্চতর গণিতে যারা সায়েন্সের স্টুডেন্ট উচ্চতর গণিতে করেছেন কিংবা সাধারণ ম্যাথও ছিল হয়তো বা 9, 10-এ, তো আমি এখানে একটু এন ফ্যাক্টোরিয়াল বোঝানোর চেষ্টা করি। এই যে এন ফ্যাক্টোরিয়াল সমান কেমন হবে? এন এর ফ্যাক্টোরিয়ালগুলো কীরকম? আমরা এভাবে লিখতে পারি, এন এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে গিয়ে প্রথমে থাকবে এন, তার সাথে গুণ হবে এন মাইনাস 1, তার সাথে গুণ হবে এন মাইনাস 2, এরকম ডট 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 করে যাবে। আশা করি আপনাদের কিছুটা মনে পড়েছে। এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডট 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 ডট, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালের সূত্র। তাহলে কে ফ্যাক্টোরিয়ালটা কীরকম হবে? তাহলে সেম, কে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কে ইন্টু কে মাইনাস 1 কে মাইনাস 2, এরকম, এই তো এরকমই তো হবে কে ফ্যাক্টোরিয়াল। এন কে মাইনাসও এন মাইনাস কেও ফ্যাক্টোরিয়াল করলে ওরকমই যাবে। তো এখানে আমি ছোট করে বুঝালাম, আমি একটু পরে কিন্তু আপনাদের মনে পড়ে যাবে, যখন আমি ক্যালকুলেশনে যাব তখন কিন্তু মনে পড়ে যাবে। পিকে ইজ দ্য প্রবাবিলিটি হ্যাভিং এক্স্যাক্টলি কে সাকসেস। পিকেটা কি? পিকে হলো কে সংখ্যার, এই যে কে যে সংখ্যা আছে তার সাফল্যের সম্ভাবনা, কে এর সাফল্যের সম্ভাবনাটা, প্রবাবিলিটি অফ হ্যাভিং এক্স্যাক্টলি কে সাকসেসের অর্থাৎ কে এর সাফল্যের সম্ভাবনাকে বলা হয় পি কে। পি এর উপরে কে, আমরা যখন বার্নৌলি করেছিলাম তখন পি এক্স লিখেছিলাম। যাই হোক, পি কে মানে হচ্ছে গিয়া কে এর যে সফলতা এটার প্রবাবিলিটি, এক কথায়। এখন 1 মাইনাস পি এই এন মাইনাস কে, এটা কি 1 মাইনাস পি এন মাইনাস কে, এখানে এটা হলো গিয়া এই এন মাইনাস কে সংখ্যক ব্যর্থতার সম্ভাবনা, ফেইলিয়র্স।
এটা হচ্ছে সম্ভাবনা, কিন্তু কার? এন মাইনাস কে, ব্যর্থতা। তাহলে আমরা উপরোক্ত সূত্র থেকে পেলাম পি কে মানে হচ্ছে গিয়ে সফলতা, 1 মাইনাস পি এন মাইনাস কে এটা হচ্ছে বিফলতা। আমরা যখন বার্নলি করেছিলাম পি এর উপর এক্স মানে হচ্ছে গিয়ে সফলতা, 1 মাইনাস পি 1 মাইনাস এক্স মানে হচ্ছে বিফলতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি দেখলাম? বার্নলি ফেইলিওর এবং সাকসেস অর্থাৎ ইয়েস নোর উপর ডিপেন্ডেবল লাইক এস, বাইনোমিয়াল ইয়েস নোর উপর ডিপেন্ডেবল ফেইলিওর এবং সাকসেসকে প্রাধান্য দেয় লাইক এস বার্নলি ডিস্ট্রিবিউশন। কিন্তু এর দুইটা প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে এন নাম্বার অফ ট্রায়ালস আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এবং তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং পিএমএফ ফাংশন কিভাবে নির্ণয় করতে হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত বুঝলাম, এবং বার্নলিতে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি সেটাও আমরা একটু যাচাই করে দেখলাম। এখন আমরা দেখব এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড ভ্যারিয়েন্স। যেহেতু আমরা পিএমএফ ক্যালকুলেশন করা শিখে গেছি, এখন আমরা দেখব মিন, এক্সপেক্টেড মিন। আপনার মনে আছে কিনা আমি বার্নলিতে কিন্তু মিন ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, সমান সমান পি এসেছিল, কিন্তু এই জায়গাটায় যে নাম্বারটা থাকবে, নাম্বার যে অংশটা থাকবে, নাম্বার মাথার উপর দিয়ে যাচ্ছে, এখানে নাম্বার এবং কে দুইটা মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, এটা আমি একটু পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি ক্যালকুলেশন করব, একটু ধৈর্য ধরেন, এটা রিকোয়েস্ট। তাহলে এন এবং পি দুটো গুণ হবে, এন এবং পি দুইটা গুণ হবে। এখন পি কি এন কি এটা একটু পরে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, শুধু এটা মনে রাখেন এক্সপেক্টেড ভ্যালু অফ মিন, অর্থাৎ মিনের ক্যালকুলেশনটা হবে এন ইন্টু পি, এতটুকুই মাথায় রাখেন। ভ্যারিয়েন্সটা এন ইন্টু পি ইন্টু 1 মাইনাস পি। আমরা গত ক্লাসে শুধু এন বাদ দিছিলাম ভ্যারিয়েন্স ক্যালকুলেশনে, তাই না? কিন্তু এইটা আমি কিভাবে হয় এটা ক্যালকুলেশন করে দেখাইছি, কিন্তু বার্নলিতে এই পি ইন্টু 1 মাইনাস পি কীভাবে আসে এটা আমি দেখাইছি। এখানে শুধু আমি এনটা যোগ করেছি, এখানে এই জায়গায়ও পি এক্সপেক্টেড মিন, এটা আমি কিভাবে পি হয় সেটাও আমি ক্যালকুলেশন করে দেখাইছি। দয়া করে আপনারা বার্নলি ডিস্ট্রিবিউশন দেখবেন, তাহলে আজকের এই ভিডিও একদম আপনাদের পানি ভাত, কোনো বিষয় না। আমি আগেই বলেছি যে বার্নলি যারা শিখবেন তাদের কাছে বাইনোমিয়াল পানি ভাত, এটার সাথে এটার কিছুটা মিল রয়েছে, প্রায় মিল রয়েছে। তো এখানে শুধু এন যোগ করে দিয়ে এক্সপেক্টেড মিন, আর এখানে হচ্ছে গিয়া ভ্যারিয়েন্সের ক্ষেত্রে এখানে শুধু এন যোগ করে দিয়েছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে তো রুট ওভার করে দিলেই হলো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটা কি অ্যাপ্লিকেশনে লাগে? কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মেডিকেল স্টাডিজের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মার্কেট রিসার্চে এটা কাজে লাগে। তো এই হচ্ছে কি আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বক্তব্য বা সূচনা। আমি বক্তব্য না বলি, আমি বলি সূচনা। এখনও আমরা সূচনাতেই আছি, আমরা জাস্ট আমাদের যে ক্যালকুলেশনগুলো হবে কিভাবে হবে এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, আর এখন আমরা ক্যালকুলেশন করব। নিচে দেখেন একটি এক্সাম্পল দেওয়া আছে, এই জিনিসটা ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা দেখি এই জিনিসটা ক্যালকুলেশনটা কীরকম আসে। এখানে দেখেন n ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, এখানে লেখা আছে সাপোজ উই ফ্লিপিং এ কয়েন 3 টাইমস। ধরেন আমরা 3 বার কয়েন মারলাম। এখন কয়েন মারার পরে এই জায়গাটায় পি এর ভ্যালু 0.5। এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে আমি এই ধাপে আসতেছি। তো হেড আসার সম্ভাবনা হচ্ছে 2, হেড আসার সম্ভাবনা 2 বলে দেওয়া হয়েছে, হেড আসার সম্ভাবনা 2। তাহলে এটাকে আমরা কে হিসাবে আখ্যায়িত করি,
কে কে আমরা সফলতা বলেছিলাম না? এই যে এন এর উপরে কে, পি এর উপরে কে ইজ দ্য প্রবাবিলিটি, কে ইজ দ্য সাকসেস, সফলতা আসার। তাহলে হেড আসা মানে আমরা সফলতা ধরে নিলাম, টেইল আসা মানে হচ্ছে আমরা বিফলতা ধরে নিচ্ছি, হয় সফল নয় বিফল, যে কোনো একটা হবে। তো এখানে 3বার আমরা কয়েন মেরেছি, সফলতা আসার পরিমাণ মানে হেড আসার পরিমাণ হচ্ছে গিয়া 2। এখন পি ইজ ইকুয়াল টু 0.5, এই জিনিসটা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে আমি একটু বুঝাই। সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার কয়েন, এই গোল্লা আকৃতির একটা কয়েন আছে, এখানে হচ্ছে হেড, অপর পাশে হচ্ছে টেইল। এখন আপনি উপরে ছুঁড়ে মারলে হয় হেড আসবে নতুবা টেইল আসবে। সংখ্যা কয়টা? 2টা, হয় হেড অথবা টেইল। আপনি কি বলতে পারেন কোনটা আসবে? অবশ্যই এখন আপনি হুট করে বলতে পারবেন না, 2টারই আসার সম্ভাবনা 50-50, সেটা আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ভালো করে বুঝেছিলাম। তাহলে এখানে 2 ধরতে হবে, উপরে হয় হেড আসবে নয় টেইল আসবে, যে কোনো একটা, ধরে নিলাম হেড আসবে, তাহলে 1। তাহলে পি এর ভ্যালু হয়ে দাঁড়ালো পি ইজ ইকুয়াল টু 0.5। তাহলে কি এই 0.5 হয় না? তাহলে এখানে 0.5 হয়ে গিয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যেখানে আমরা কয়েন উপরে ছুঁড়ে মারব, কয়েন ছুঁড়ে মারার পরে সেটা আমরা 3বার টস করব, করার পরে আমরা সাকসেসের পরিমাণ মানে হেড পাবো 2বার, আমরা ধরে নিলাম 2, এখানে পি এর ভ্যালু 0.5 আমরা ক্যালকুলেশন করে দেখেছি। এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করব কিভাবে এই পুরো থিওরিটা, অর্থাৎ এখানে যে পিএমএফ, তারপরে ভ্যারিয়েন্স, তারপরে মিন, এগুলো কিভাবে ক্যালকুলেশন করা যায় এই নিয়ে আলোচনা করব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি সম্পূর্ণ কিছু টাচ করতে চাচ্ছি, সেজন্য আসলে এভাবে বলতেছি। এই জায়গাটায় সাকসেসের পরিমাণ হচ্ছে 2 এবং আমরা কয়েন টস করেছি 3, সেক্ষেত্রে সম্ভাবনা কত রয়েছে? সম্ভাবনা সমান সমান 3, 8 বার। সম্ভাবনার পরিমাণ 8 বার, 2n। মনে রাখবেন কি, আমরা যখন সম্ভাবনা ক্রিয়েট করব, যেহেতু নাম্বার হচ্ছে 3, মাথা আসার সম্ভাবনা হচ্ছে 2, আমরা 2-এর সাথে n গুণ করে দেব। আর এখানে যেহেতু 3 করে দিলাম, তাহলে আমাদের প্রবাবিলিটি অর্থাৎ টসের যে সম্ভাব্য ফলাফল, ওগুলা টোটাল সম্ভাবনা আমাদের 8টা করতে হবে। এখানে আপনি মনের খুশি মতো 4, মনের খুশি মতো 2 করে দিলে কিন্তু হবে না, আপনাকে বুঝতে হবে যেহেতু আমার সফলতা হচ্ছে 2 এবং নাম্বার হচ্ছে 3, আমাকে 2-এর সাথে কিউব করে আমার 8 বার সম্ভাবনা রয়েছে, মানে টসের সম্ভাব্য ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে 8 বার। তাহলে যেহেতু 3বার টস করব, তাহলে 8টি ফলাফল আমরা পাবো। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা লিখব এইভাবে, দেখেন, এইচ 3টা কয়েন না, প্রথমে হেড আসবে, দ্বিতীয় টসেও হেড আসবে, তৃতীয় টসেও হেড আসবে। তাহলে এটা একটা সম্ভাবনা গেল। প্রথম টস করলাম, 3বার টস করেছি, প্রথমবারে আমার হেড আসতে পারে, দ্বিতীয়বারে আমার হেড আসতে পারে, তৃতীয়বারে আমার হেড আসতে পারে। ঠিক আছে? তাহলে এখানে গেল কয়টা? 1, আমি উপরে 1 লিখে দিলাম। হ্যাঁ, আমরা একটু গুণার সুবিধার্থে। এরপরে আমরা দেখব এইচ এইচ টি 2বার হেড আসতে পারে, একবার টেইল আসতে পারে, তাহলে এইচ এইচ টি 2। এগুলা কিন্তু আমি এক্সট্রা করাচ্ছি, যদি এগুলো ফর্মুলার মধ্যে নেই, কিন্তু এগুলো আমার বুঝতে হবে। আমরা কালকে যেহেতু ক্যালকুলেশন করব, ম্যাথমেটিক্স করব, সেজন্য আমাকে আগে থেকে বুঝতে হবে যে আমি কিভাবে ক্যালকুলেশনগুলো করতেছি। যারা নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে করে করাচ্ছি। এখানে এইচ টি এইচ এভাবেও তো হইতে পারে। এই 3টা, এখানে 3বার টস করলে কি হবে? মাথা আসার সম্ভাবনা 2বার, এটা 3 নাম্বার দিলাম। তাহলে কিভাবে আসতে পারে? মাথা মাথা মাথা, 3টা টসে মাথা মাথা আসলো, তারপর মাথা মাথা টেইলস, তারপরে আসতে পারে মাথা টেইলস মাথা। এভাবে আসতে পারে না? পারে। মাত্র 3টা ধাপ গেলাম। এখন আমরা কি এভাবেও দিতে পারি? 4 নাম্বার ধাপে এরকম আসতে পারে না? অর্থাৎ মাথা লেজ লেজ এরকম আসতে পারে কি না? অবশ্যই পারে। এখন আবার এভাবে আসতে পারে না?
লেজ, মাথা, মাথা এগুলো তো সব ইউনিক না, এখানে আমরা 5 দিলাম। এরপরে আমরা যদি চিন্তা করি আর কিভাবে আসতে পারে, টি এইচ টি, এইটা দেই নাই 6, দেখেন এখানে দিছি এস টি এইচ, এখানে দিছি টি এইচ টি, 6 নাম্বার পজিশন এরকম আসতে পারে 3বার টস করলে। তারপরে এরকম আসতে পারে টি টি এইচ, এই জিনিসটা কি দিছি, এইচ টি টি দিছি, টি এইচ এইচ দি নাই, এটা হচ্ছে 7 নাম্বার পজিশন, আসতে পারে কি না, পারে। সর্বশেষ কিভাবে আসতে পারে, মাথা একদম নাই আসতে পারে। আশা করি আপনি এই হিসাবটা বুঝেছেন। তাহলে যেহেতু সফলতার পরিমাণ হচ্ছে 2 এবং আমার নাম্বারের পরিমাণ আছে 3, সুতরাং ফলাফল আসার সম্ভাবনা কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা বুঝতে পেরেছেন। আমি 2-এর উপরে 3 দিয়ে দিয়েছি, 2-এর উপরে 3 দিয়ে দিয়েছি 8। এখন এখানে আপনি যদি 4 দিয়ে দিতেন, 5 দিয়ে দিতেন, তাহলে জিনিসটা হতো না। তাহলে আপনার সম্ভাবনা টোটাল 8টা, সম্ভাব্য ফলাফল আসার সম্ভাবনা 8টা। আশা করি এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। অর্থাৎ মোট সম্ভাব্য ফলাফল আমরা 8টি পেয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনের দিকে চলে যাই। ক্যালকুলেশন আমরা করব। তো আমরা মোটামুটি এখানে বুঝতে পারলাম নাম্বার হচ্ছে 3, পি এর ভ্যালু হচ্ছে 0.5, কীভাবে ক্যালকুলেশন হয়েছে এটা আমি বুঝাই দিছি। আর এখানে সফলতার পরিমাণ আছে 2, কে ইজ ইকুয়াল টু 2। সুতরাং এই ধাপে ধাপে বোঝানোটা আপনারা বুঝে গিয়েছেন। এখন আমরা মূল থিওরামে চলে যাই। সেই পিএমএফ, আমরা পিএমএফ করব, পিএমএফ। তাহলে আমরা স্টেপ নাম্বার 1-এর জায়গা পিএমএফ, আমরা এখন পিএমএফ করব। তো পিএমএফ এর সূত্রটা কি যেন ছিল, পিএমএফ এর সূত্র হচ্ছে গিয়ে পি অফ এক্স ইজ ইকুয়াল টু ছোটো হাতের কে, তারপরে ওই বাইনোমিয়াল বার্নলির মতো সূত্র আমরা লিখব, কিন্তু তার আগে এখানে এন কে দুইটা কোএফিসিয়েন্ট, একটু আগে আমি বুঝালাম কোএফিসিয়েন্ট কি ফ্যাক্টোরিয়াল করতে হবে। তারপরে এখানে নিতে হবে সেই বার্নলির সূত্র পি কে, তারপরে 1 মাইনাস পি, কিন্তু আমরা বার্নলিতে করেছিলাম 1 মাইনাস এক্স, এখানে করব হচ্ছে গিয়ে আমরা এন মাইনাস কে, অর্থাৎ এই এন থেকে কে কে আমরা মাইনাস করে দেব। এটার মানে হচ্ছে গিয়ে বিফলতা, আর এটার মানে হচ্ছে সফলতা, আর এই পুরাটার নাম মানে হচ্ছে গিয়ে বিফলতা। এটাই আমরা বুঝতে পেরেছি, এখানে গুণন অবস্থায় আছে। ঠিক আছে, তা এখন আমরা ভ্যালুগুলোকে এখানে বসিয়ে আমরা দেখতে পারি আমরা নাম্বার কয়টা পাইছি। এখানে নাম্বার পাইছি আমরা 3টা, নাম্বার 3টা পাইছি। কে কয়টা পাইছি, 2টা। তাহলে এই ভ্যালুগুলো আমরা প্রকাশ করতে পারবো, আমরা পিএমএফ ইজিলি করতে পারবো, তাই না। এখানে আমরা কে এর ভ্যালু 2 পাইছি, 2টা হেড নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে 2টা হেড নিয়ে আমরা আলোচনা করি, ক্যালকুলেশন করে ফেলি। পি এক্স ইজ ইকুয়াল টু 2 সমান সমান আমরা এই জায়গাটায় 3 বসাবো, এই জায়গাটায় কে বসাবো। এখন পি এর ভ্যালু হচ্ছে 0.5, কে এর ভ্যালু স্কয়ার 2, কে এর ভ্যালু সমান সমান 2, এটা গুণন অবস্থায়। 1 মাইনাস পি মানে হচ্ছে 1 মাইনাস 0.5, উপরে হচ্ছে গিয়া 3 মাইনাস 2, এটাই তো টোটাল ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন সবার প্রথমে আমরা এই ফ্যাক্টোরিয়াল নিয়ে চিন্তা করি। এখানে কে না, সরি এখানে ভুল হয়েছে, এই জায়গাটায় 2 হবে, কে এর ভ্যালু তো 2। তাহলে এখন আমরা এই ফ্যাক্টোরিয়ালটা নিয়ে আলোচনা করি। এই ফ্যাক্টোরিয়ালটা আমরা এখন আগে বের করব। তো আমরা এখানে লিখি ক্যালকুলেটিং অফ ফ্যাক্টোরিয়াল কোএফিসিয়েন্ট। আমরা সর্বপ্রথম ক্যালকুলেট
এটাকে ইংলিশে কি লেখে, ইফিশিয়েন্ট না কি লেখে, আমার বানান ভুল হচ্ছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা একটু শুধরায় নেবেন। তো এটাকে আমরা 3/2 আছে, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করি। তো 3/2 ফ্যাক্টোরিয়াল এরকম, সরি 3, তো 3/2 এর ফ্যাক্টোরিয়ালটা এরকম হবে। আমরা একটু ক্যালকুলেশনটা দেখে আসি কীরকম। মূলত এনটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল থাকবে কে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি না। এন এটা বের করতে হবে, এটার ক্যালকুলেশন এরকম 3 ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস কে, অর্থাৎ 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে যখন আমরা ফ্যাক্টোরিয়াল করব তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল কত, এখানে বরাবর আমরা মাইনাসের দিকে গেছি তাই না। 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু মানে 3 ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকমই তো যাবে সিরিয়াস, তাই না। তাহলে 3 সর্বপ্রথম আসবে 3 ফ্যাক্টোরিয়াল, 3 গুণন 3 n মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে কত 2 গুণন, তারপরে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কত 1, এরকম আসে না। একটু আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আমি একটু সাইডে, আমরা তো জানি n ফ্যাক্টোরিয়াল সমান সমান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, n মাইনাস 2। তো এটাকে ক্যালকুলেশন করলে কেমন হয়, n ফ্যাক্টোরিয়াল এখানে 3 ইন্টু 3 মাইনাস 1 3 মাইনাস 2 এরকম বরাবর যাবে না। তাহলে 3 গুণ 2 গুণ 1, এটাই তো ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা 3 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। এখন 2 এর ফ্যাক্টোরিয়াল আমরা বের করি। 2 এর ফ্যাক্টোরিয়াল কত, 2 গুণ 1 সহজ হিসাব, আর এখানে 3 এর থেকে 2 গেলে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল কত 1 সমান সমান কত হয় 3 দুগুণা 6, 2 একে 2, 3 দুগুণা 6, আনসার 3। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আমরা পেলাম 3, কোএফিশিয়েন্ট আমরা কত পাইছি 3। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা বের করব, আমাদের এতটুকু কাজ শেষ, এই এন বাই কে কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা বের করব পিকে 1 মাইনাস পি এন মাইনাস কে, পিকে 1 মাইনাস পি এবং এন মাইনাস কে, এই জিনিসটা আমরা বের করব। অর্থাৎ আমি এখানে লিখে ফেলি, আমরা বের করব পি কে অ্যান্ড, আমি ভেঙে ভেঙে করাচ্ছি এই কারণে ইজিলি বোঝার জন্য, 1 মাইনাস পি উপর হচ্ছে এন মাইনাস কে, এটা আমরা লিখতে পারি না। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে সর্বপ্রথম আমরা পিকে কে করি, পিকে কে ক্যালকুলেশন করলে কত পাই 0.5 স্কয়ার, মানে কে এর ভ্যালু কত 2, পি এর ভ্যালু কত 0.5, সমান সমান কত আসে 0.25, এটাই তো ক্যালকুলেশন চলে আসবে। এরপর আমরা বের করব 1 মাইনাস এন মাইনাস কে, 1 মাইনাস পি এন মাইনাস কে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস পি মানে হচ্ছে 1 মাইনাস 0.5, এন মাইনাস কে হচ্ছে 3 মাইনাস কে সমান সমান কত 1 মাইনাস 0.5, উপরে কোনো ভ্যালু থাকে 1 হয়, 3 থেকে 2 গেলে 1, এখানে কে এর ভ্যালু কত 2। তাহলে এখন এই জায়গাটায় ভ্যালু কত বের হয়, ভ্যালুটা বের হচ্ছে 1 থেকে 0.5 গেলে আর থাকে 0.5। আশা করি আমরা 1 মাইনাস পি এন কে, পি কে এবং 3/2 3 2 মানে ফ্যাক্টোরিয়ালটা আমরা বের করে ফেলেছি।
এখন সবগুলোকে একসাথে যদি আমি মান বসাই তাহলে আমরা কি পাই সেটাই হচ্ছে গিয়া আনসার। তাহলে সুতরাং আমি ভেঙে ভেঙে একদম ভেঙে করাইছি শুধুমাত্র বোঝার জন্য। আমি চাইলে কিন্তু 1 লাইনে 2 লাইনে করে ফেলতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা কিছু শিখেন। যাই হোক, এখানে পি এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 2 এটা কিভাবে আসবে এখন রেজাল্টগুলো বসাই দিব। এন কে ছিল, এন কে এর ভ্যালু কত হয়েছে 3, অর্থাৎ এই 3 2 এর ভ্যালু আসছে 3, বসিয়ে দিলাম। তো এটার সাথে গুণন কি অবস্থায় ছিল, পি কে, পি কে এর ভ্যালু কত আসছে, পি কে এর ভ্যালু আসছে 0.25, 0.25 এরকম ক্যালকুলেশন। এইটা ছোট করে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাইলাম। আমরা কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশন করব, কারণ এটা রিয়েল লাইফে আসে। এখানে আমরা ম্যাথমেটিক্স করব এই কারণে, এটা রিয়েল লাইফের বিভিন্ন জায়গায় এই জিনিসটা আমাদের অনেক উপকারে আসবে। সুতরাং এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এখন এই টোটালকে আমরা যদি গুণ করে দেই তাহলে রেজাল্ট আসবে 0.375, এটাই হচ্ছে আনসার। আশা করি আমরা পিএমএ বের করা শিখে গিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব এক্সপেক্টেড মিন। এক্সপেক্টেড মিন সমান সমান কি, এন ইন্টু পি, 3 ইন্টু পি এর মান কত 0.5, যে রেজাল্ট আসবে আনসার ওইটা, এখানে এটাই আনসার ধরে নিলাম। তারপরে হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা কি, এন পি ইন্টু 1 মাইনাস পি। তাহলে ভ্যারিয়েন্সটা আমরা করে ফেলি এন পি ইন্টু 1 মাইনাস পি। ভ্যারিয়েন্সটা বের করে ফেলি, ভি এ আর ইজ ইকুয়াল টু এন ইন্টু পি ইন্টু 1 মাইনাস পি। ঠিক আছে, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় দয়া করে বার্নৌলি ডিস্ট্রিবিউশনে ভিডিওটা দেখবেন, আমার আর কিছু বলা লাগবে না। এখানে এন এর ভ্যালু 3, পি ইন্টু পি মাইনাস 1, 0.5, 1 মাইনাস 0.5, যেই ক্যালকুলেশনটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে 1 থেকে 0.5 গেলে এখানে 1 থাকবে হয়তোবা 3, এটাই আনসার। তো আশা করি আমি ভেরিয়েন্স পর্যন্ত ক্যালকুলেশন করেছি, এটাকে রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। আপনারা বাকি ক্যালকুলেশনগুলো মোটামুটি কভার করতে পারবেন। আজকের এই ভিডিওটা আমার মনে হয় না আমি কোনো গ্যাপ রেখেছি। যদি কোনো গ্যাপ থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা বুঝে থাকেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে বুঝে থাকেন, আমি অনেক ধন্য হব। দয়া করে আমার এই ভিডিও বানানোটা আসলে সার্থক হবে। তো যাই হোক, আপনারা ভালো করে এটা প্র্যাকটিস করবেন, যেন আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব, বিভিন্ন ধরনের ম্যাথ, একটু ডিপলি ম্যাথ করার চেষ্টা করব, কয়েকটা সলভ করব ম্যাথ, যেন আপনারা বুঝতে পারেন, ওইরকম প্রিপারেশন নিয়ে রাখবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমার সাথে সাথে থাকবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাথে থাকলেই আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।